প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে থেকে আমাকে শুনছো সবাইকে আজকের পাঠে স্বাগতম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি চেষ্টা করব ত্বরণকে সংজ্ঞায়িত করে পুরা গতি বিষয়ক সূত্রগুলো ব্যাখ্যা এবং প্রমাণ করার জন্য। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রথমেই চলো আমরা ত্বরণের সংজ্ঞাটা একটু দেখে আসি। ত্বরণের সংজ্ঞা: কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমি যদি বলি যে কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময় শেষে শেষ বেগ ভি প্রাপ্ত হলো, তাহলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ। বস্তুটির বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের হার কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। সংজ্ঞা অনুযায়ী ভি মাইনাস ইউ বাই টি হলো ত্বরণ এ। আমি যদি সেখান থেকে একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে হবে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি বা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি একটি গতির সমীকরণ। এই সমীকরণটিকে আমি একটু নোট আকারে রেখে পরবর্তীতে এটির উপরে আরেকটু আলোচনা করব। আর এখানে যে অংশটি পেয়েছি সেটিকে আমি এখানে একটু লিখে রাখলাম। এটিকে আমি পরবর্তীতে কাজে লাগাবো। এই দুইটি অংশ আমি পরবর্তীতে কাজে লাগাবো, সেজন্য এই দুটি অংশ এখানে রেখে দিয়েছি। আমরা যদি আবার গতি বিষয়ক অন্য কোনো সূত্র যদি আলোচনা করতে যাই, তখন আমরা বলবো সকল সূত্রের মধ্যে শুধুমাত্র ত্বরণটা উল্লেখ করব। এখানে ত্বরণ উল্লেখ করিনি, ত্বরণকে সংজ্ঞায়িত করেছি। পরবর্তীতে যতগুলো আলোচনা করব সমস্ত আলোচনায় ত্বরণকে সংজ্ঞায়িত করব, ওখানে ত্বরণ উপস্থিত থাকবে। আমি যদি এই একই চিত্রের থেকে বলি যে মনে করি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় শেষে এস দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু শেষ বেগ ভি প্রাপ্ত হয়। কি বলেছি? ইউ আদিবেগ নিয়ে টি সময়ে চলে এ সুষম ত্বরণে চলে টি সময় শেষে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। তাহলে যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে তার গড়বেগ হবে ইউ প্লাস ভি বাই টু। গড়বেগ হবে ইউ প্লাস বি বাই টু। আবার আমরা জানি যে গড়বেগ ইকুয়াল টু এস বাই টি। গড়বেগ ইকুয়াল টু এস বাই টি। এস বাই টি। এটি গড়বেগ, এটি গড়বেগ, দুটি একই বস্তুর গড়বেগ, সেজন্য আমরা সেখান থেকে লিখতে পারবো যে এইটা সমান এটি। তাহলে আমরা এখানে লিখব যে এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু। আমি লিখতে পারি এই দুটি সম্পর্ককে সমন্বয় করে আমি এটি লিখতে পারি। এখন যদি আমি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে আমার হবে এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। এটি গতি বিষয়ক আরেকটি সূত্র প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দুটো সূত্র প্রমাণ পেয়ে গেলাম। এখানে আমি এই অংশটাকে রেখে দিয়ে আমি এখন বাকি সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখন যে সমীকরণটি পেয়েছি ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, এই সূত্রটা প্রমাণ করেছি। এখন আগে যে ত্বরণের সংজ্ঞা দিয়েছিলাম সেখানে এ ইকুয়াল টু পেয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি, আর
আরেকটা গতির সমীকরণ পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখানে একটি সমীকরণ পেয়েছিলাম। তাহলে সেই সমীকরণ থেকে আমরা এখন আমাদের এই জায়গাটায় আগে পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আমরা এখানে ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি, ভি এর পরিবর্তে আগে যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি পেয়েছে ওই ভি এর পরিবর্তে ইউ প্লাস এটি বসিয়ে দেব। তাহলে হবে ইউ প্লাস, ভি এর পরিবর্তে বসাবো ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি ইকুয়াল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু টি। এটিকে যদি আমি ইউ প্লাস ইউ 2u এটি বাই 2 ইন্টু টি, এটিকে যদি আমি ক্যালকুলেশন করি একটু আলাদা করে, তাহলে হবে 2u বাই 2 ইন্টু টি প্লাস এটি স্কোয়ার বাই 2। এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে এটি দিয়ে উপরে গুণ হবে, 2 2 কেটে যাবে, তাহলে থাকবে ইউটি। কি থাকলো? ইউটি প্লাস এটিকে আমরা লিখতে পারি হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। এটি গতি বিষয়ক আরেকটি সূত্র। আমরা এখানে পেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটি গতি বিষয়ক আরেকটি সূত্র। এটিকে আমি নোট আকারে রেখে দিলাম, এটির উপরে আমি আরো কথা বলব। তারপরে চলো এখানে এই সমীকরণের মধ্যে আমি এখন মান বসিয়েছি ভি এর মান, ভি এর পরিবর্তে বসিয়েছি ইউ প্লাস এটি। এখন আমি ভি এর মান না বসিয়ে টি এর মান বসাবো। ভি এর মান না বসে আমি টি এর মান বসাবো। এখানে পেয়েছিলাম ত্বরণের সংজ্ঞা থেকে পেয়েছিলাম এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু হবে ভি মাইনাস ইউ বাই এ। টি ইকুয়াল টু কত হবে? ভি মাইনাস ইউ বাই এ। তাহলে টি এর পরিবর্তে আমি ভি মাইনাস ইউ বাই এ এখানে বসাবো। ইউ প্লাস ভি বাই 2, টি এর পরিবর্তে বসালাম ভি মাইনাস ইউ বাই এ। সবাই একটু খেয়াল করো, এখানে যদি আমি বীজগণিতের যে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। আমি যদি একটু আড়াআড়ি গুণ করি সেটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। আমি ইউটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটি গতি বিষয়ক আরেকটি সূত্র। আশা করি তোমরা সূত্রগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা এই গতি বিষয়ক সূত্রগুলোর মধ্যে আর কি কি তথ্য আছে সে সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমেই আমি বলেছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি একটি সূত্র ছিল। প্রথমে আমি প্রমাণ করেছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমি সূত্রগুলো আবার একটু লিখে নিই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, পরে পেয়েছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, পরে পেয়েছি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটি সূত্র নিয়ে আরেকটু কথা। আমি আলোচনায় বলেছি, বর্ণনায় বলেছি সুষম ত্বরণে চলমান বস্তু, সুষম ত্বরণ, তাহলে ত্বরণ এ এর মান ধ্রুব। এখানে যদি ত্বরণ এ এর মান ধ্রুব হয়, প্রত্যেক জায়গায় আমি একই বর্ণনা বলেছি সুষম ত্বরণে চলমান বস্তু, তাহলে ত্বরণ এ এর মান ধ্রুব হবে। এখন আমি যদি তিনটি সূত্রের বেলায়, তিনটি সমীকরণের বেলায় আমি যদি বলি স্থির অবস্থান থেকে চলমান বস্তু,
বস্তু যখন স্থির থাকে তখন তার আদিবেগ থাকে 0। তাহলে স্থির অবস্থান থেকে চলমান বস্তু হলে আদিবেগ 0 হবে। এই তিনটি সমীকরণে আমি আদিবেগটাকে 0 বিবেচনা করে দেখি সমীকরণটি কি দাঁড়ায়। প্রথম সমীকরণে v = 0 + at হবে। পরের সমীকরণে s = 0 + ½ at² হবে। পরের সমীকরণে v² = 0 + 2 as হবে। আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার যেরুর সাথে এটি যোগ করলে এটি হবে, যেরুর সাথে ½ at² যোগ করলে ½ at² হবে, যেরুর সাথে 2as যোগ করলে 2as হবে। আমি জিরোটাকে অফ করে দিলাম, আমার জায়গা যেহেতু নির্দিষ্ট লিমিট আছে, আমি একটু এখানে আবার কাজ করব। তাহলে আমি এখানে প্রথমে পেয়েছি v = পেয়েছি এটি, এখানে পেয়েছি ½ at², এখানে পেয়েছি 2as। এই তিনটি অংশ পেয়েছি যখন বস্তুটি আদিবেগ 0 ছিল, অর্থাৎ বস্তুটি যখন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। এখানে সুষম ত্বরণ, a হলো ধ্রুবরাশি, a হলো ধ্রুবরাশি, ½ হলো ধ্রুবক, 2 হলো ধ্রুবক, a হলো ধ্রুবক। এখানে a ধ্রুবক, এখানে ½ a ধ্রুবক, এখানে 2a ধ্রুবক। আমি যদি ধ্রুবকগুলো উঠিয়ে দেই তাহলে সেখানে একটি ভেরিয়াসেস ব্যবহার করতে পারি, যেটাকে সমানুপাতিক ধ্রুবক বলা হয়। আমি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করব। সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করলে আমি পেয়ে যাব v সমানুপাতিক t, s সমানুপাতিক t², v² সমানুপাতিক s। এই তিনটি অংশ পেয়ে গেলাম। কোন পরিস্থিতিতে এই তিনটি অংশ পেয়েছি? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেলায়। আমি এখন এটাকে যদি বাংলায় বলতে চাই কি দাঁড়াবে? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু যে কোনো সময়ের বেগ সময়ের সমানুপাতে পরিবর্তিত হয়। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ সময়ের সমানুপাতে পরিবর্তিত হয়। এটি তোমার পরীক্ষার প্রশ্ন হতে পারে, প্রমাণ করো যে এত, তুমি সূত্রটা প্রমাণ করে কথাগুলো বলে দিতে হবে। s ভেরিয়াসেস t², এখান থেকে পাবো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এর সময়ের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। পরেরটাকে আমি বাংলায় বললে বলতে পারবো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়, বর্গের সমানুপাতে পরিবর্তিত হয়। অথবা যদি আমি এটাকে আরেকটু লিখতে চাই, আমি লিখতে পারি v ভেরিয়াসেস √s লিখতে পারবো। যে কোনো সময়ের বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতে পরিবর্তিত হয়। আশা করি তোমরা বিষয়গুলো সবাই সুন্দর করে বুঝতে পেরেছ। আগামী দিন আবার দেখা হবে। আজকের মতো আলোচনা এ পর্যন্তই রাখলাম। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো আলোচনা নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।